ছোটবেলা থেকে যা চাইছো তাই দিয়েছি। 3 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, এখনো বসে বসে বাবার টাকা ধ্বংস করছো। থাকলাম না তোমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাও গিয়ে বাস্তবতাটা শেখো। বাবা সাকিব শোন আমার কথা, বাপরা ওরকম বলে যাস না, বাড়ি ছেড়ে যায় না। বাবা তুমি আমার যত খুশি। বাবা এবারে আমার 2টা জামা কিনে দিবা? ঠিক আছে বাবা, বোনাস পাইলেই কিনে দেবো। বোনাস পান নাই, শুধু শুধু ওর জন্য 2টা জামা কিনতে গেলেন কেন? আপনার জন্য তো একটা পাঞ্জাবি কিনলে পারতেন। আরে থাক, ছেলেটা শখ করেছে। ভাই 15 বছর ধরে খুব যত্ন করে বাইকটা চালাইতেছি। বাইকটা যে বেইসা দিলেন, এখন অফিস যাবেন কেমনে? আরে আমার বাইকের চেয়ে এখন সাকিবের কম্পিউটারটা বেশি জরুরি। থ্যাংক ইউ বাবা। নেই তোমার মতো কেউ এতটা। মা কেমন আছো তুমি? কেমন আর থাকবো বাবা, 2 দিন পরে ঈদ, অথচ পোলাটা আমার কাছে নাই। অনেক হয়েছে, ছেলেকে বলো ঈদের সময় এভাবে একা একা বাইরে না থেকে বাড়িতে চলে আসো। কিরে মামা, এবার ঈদে কই যাবি? বাড়ি। আসলেই? হ্যাঁ, বাবা যেতে বলেছে। বাহ, ভালোই তো। কিরে, কি হয়েছে? না, ভাবতেছিলাম বাবা সারা জীবন আমাদের জন্য কত কিছু করছে, বাবার জন্য যদি কিছু করতে পারতাম। পথ চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি একা সয়েছো, বুঝতে দাওনি কিছু। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই, অজান্তে বাবা কত কি সারা জীবন তো আমাদের জন্যই করে গেছে, এবার আমার করার সময়। ক্ষমা করো আমার। বাবা তুমি আমার যত খুশির কারণ।